রাজুদার দোকানে কাজ করতে খুবই মজা। সবার দোকানে চপ, সিঙ্গাড়া, কচুরি সবকিছু উঠে গেল, আমাদের দোকান তো এখনো উঠলো না। কারিগর কি করছে? এখনো তো কারিগর আসেনি। কোনো কাস্টমার এলে বহুত ঝামেলা হবে মনে হচ্ছে আমার। আরে দুটা চপ দাও তো। চপ নেই, এখন চপ নেই, 10 মিনিট পরে আসবে, তাহলে চপ পাওয়া যাবে। কেন এখনো চপ নেই? আমি তো প্রত্যেকদিন 5টার সময় নাস্তা করি, কিন্তু আজ তো 7টার সময় এসেছি, আর চপ নেই, কি ব্যাপার? আমি কি করবো বলো, কারিগর না এলে টাইমে? আরে সেটা কি আমার দোষ? কারিগর কখন আসবে না আসবে? হ্যাঁ চপ পাবে, কিন্তু 10 মিনিট টাইম লাগবে। 10 মিনিট বসো, তাহলে চপ পাবে। তার আগে মিষ্টি দুটো খেয়ে নাও। তো মিষ্টি রাখা আছে, মিষ্টি এনে দিয়েছি দুটো। না না না, আমি চপে খাবো, মিষ্টি খাবো না। তাহলে 10 মিনিট বসতে হবে। না, আমি 10 মিনিট আর বসবো না। 10 মিনিটের জন্য আমি খিদাতে থাকতে পারবো না। আমি তাহলে যাচ্ছি অন্যখানকে। কি জন্য দোকান খুলেছো? যদি অন্যখানকে আমাকে যেতে হয়, টাইম কোনো জিনিস দিতে পারছো না তোমরা, কি জন্য দোকান খুলেছো? এই এই, আমার কোনো দোষ নেই, ওটা কারিগরের দোষ। মানে কারিগর ঠিক টাইমে না এলে আমি কি করবো? আর অতই যদি খিদা লেগেছে, তাহলে বাড়িতে বানাই খেয়ে নিতে হয়। দোকান আসার কি দরকার? 10 মিনিট যদি না দাঁড়াতে পারবে তো। এ হিরো, এই কাস্টমারের সাথে কি করে ব্যবহার করতে হয় সেটা তুই জানিস না? আমি তো ঠিকই ব্যবহার করছি। 10 টাকার জন্য একটা কাস্টমারের সাথে এত আমি মগজমারি করতে পারবো না। লিভার এসে তেলে নালে জাল। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি, বাড়ি গিয়ে মামাকে বলে দিচ্ছি। মামাকে যদি একবার বলে দিই না, এই দোকানটা ভেঙে চুরমার করে দিবে, বুঝতে পারলিস? আরে চুদার, এই দোকানটা ভেঙে দিবে, চুরমার করে দিবে। তোর একাই মামা আছে, আমার কি মামা নেই? আমারও 5-5টা মামা আছে। যদি একবার হেলো করি না, এসে তোর মেরে করে হাড়গুলো ভেঙে হাড়গুলো সব চেঞ্জ করে দিবে। কিন্তু খ্যার, তোকে মারার জন্য আর মামাকে আসতে হবে না, আমি একাই নিজে দেখে নেবো। হ্যাঁ পাড়া, তোর দোকানে খাবোই না, চললাম আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, খেতে হবে না, চলো। এই এক কাপ চা দে ফটাফট। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, এলাও। হ্যাঁ, এটা কি এলো? এটা কি এলো? এটা কি এলো? চাটা নিচে কেন রাখলিস? আমার হাতে দে চা, হাতে দে। আরে হাতের সাথে কি সঙ্গ? চা বললে চাই এনে দিয়েছি, আবার হাতে কি? তোমার হাতে কি মেহেদি লাগা আছে নাকি? চাটা উঠাই খাও। এ বেটা, তামিজ সে, না হলে না রোডে ঘিসে ঘিসে মারবো, বুঝতে পারলিস? কেন কেন, মানে তুমি কোনো ডন বটে নাকি? হ্যাঁ হ্যাঁ, জেনে রাখিস, ডনেই বটি আমি। চল, চাটা ওটাই হাতে দে। না, দেয়া যাবে না। আগেই যদি বলতে একটা চা দাও আর ওই চাটা আমার হাতে দাও, তাহলে আমি দিতি। আর যদি বলতে আমি কামচোর বটি, নিচের চাটা উঠাই আমি হাতে করে খেতে পারবো না, তাহলে আমি মুখে ঢেলে দিতাম, খাওয়াই দিতাম, ঝিটে দিতাম মুখে। যা বলতে তাই করতাম। আবার বলো তুমি যে আমার বাবা আমাকে কামচোর জন্মাইছে, আমি কোনো কাজ করিনি, একটা চা নিচে রাখা আছে, সেটাও তুলে আমি খেতে পারবো না, আমি একটি বহুত বড় কামচোর লোক বটি। বলো, তাহলে আমি ওটাই দিয়ে দিচ্ছি। বেটা তুম তো গেয়া, রাত্রে বেলায় এই দোকানে উঠবা লিয়া যাওগে, বুঝতে পারলিস বোকা চোদা? আরে ও মিস্টার, তখন থেকে দেখছি পক 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 করে যাচ্ছ। এ মিস্টার, আমিও একটি দাদাই বটি। যতক্ষণ দোকানে থাকি না, ততক্ষণ শরীফ হয়ে থাকি, কাউকে কিছু বলি না। তারপর দোকান বন্ধ করার পর বাহারে আমিও একটা বড় দাদা। বাঙালিতে হলে রাত 8টার সময় চলে আসিস, দেখিনিস আমার খেল। বেটা তুম তো গেয়া, ইয়াদ রাখিস আমার কথাটা। রাত্রে বেলায় ঠিক 8টায় আমি আসবো। সালা ঝুঁকেগা নেই চন্দু, নামটা খাতায় লিখে রাখিস, আমার চন্দু। আরে যা যা যা, হবাটিস বটিস, রাত্রে দেখা করিস। হ্যাঁ। ওই লোকটাকে তো বলে দিয়েছি আমি, আমিও নিজে ডন বটি। এবার কি হবে আমার? আরে জানিনি, যা হবে হবে, আর কি করবো। মানে এটা বলার আমার ছিল না, কিন্তু ওর জোসে জোসে আমিও বলে ফেললাম। এই এই ওটা কে? এই রে, এই এটা কে? এই 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 কে তুমি? চন্দু চন্দু চন্দু, ঝুঁকেগা নেই সালা। তুই আমাকে কি বলেছিলিস যে রাত 8টার সময় আমি নিজেই একটা দাদা হয়ে যাই? এই মেরেছে, আমার ভুল হয়ে গেছে। এই বাড়া অন্যায়, একটা চায়ের জন্য একটা ছেলেকে মেরে দিবে, একেবারে অন্যায়। আমি তো এরকম কোথায় কোথায় বলে ফেলেছি। বলে ফেলেছিস? তাহলে এলে বন্দুকের গুলি খাইবারে। চন্দুর বাত আর হাতির দাঁত একবার যদি চোখাই লাগে, এখানটাকে চিরখার করে দিবে। তোর উপর যাওয়ার টাইম হয়ে গেছে, এলে গুলি খা। এই না, এলে
এবারে খা গুলি। আরে কে মেরেছে কে? আরে স্যার, মনে হচ্ছে এটা কোনো ভালো রকম লেফড়াবাজির কাজ বটে। এই গ্রামের লোককে জিজ্ঞাসা করে দেখছি কি কেসটা বটে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দেখছি, বহুত ডেঞ্জারাস কেসই বটে। এই, তোমরা কি এখানে গ্রামের সব বাসিন্দা নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। তো কে প্রথম দেখেছিল এই কাজটা হতে? স্যার স্যার, আমি সকাল সকাল এখানে দাঁতু নিয়ে মুখ ধুতে যাচ্ছিলাম রাস্তায় রাস্তায়, তখন দেখছি এই পড়ে আছে। হ্যাঁ স্যার, আমি একে চিনি, একে জানি। একটু খালি মালতাল একটু বেশি খায়। তাহলে আমার মনে হচ্ছে স্যার, যে কারোর সাথে লেফড়াবাজি করেছে, ঠুকে দিয়েছে স্যার আগে। আচ্ছা, এই বাত হ্যাঁ। স্যার, মনে হচ্ছে এ মাল তাল খাই তো, মনে হচ্ছে কম হয়ে গেছিল, তার জন্য মেরে দিয়েছে। যে আমাকে মালটা খাতে দে, তুই খাস না, এই জন্য কিছু লেপড়া হয়েছে, তার জন্য মেরে দিয়েছে শালাকে। আরে চুপ কর। সরি স্যার। আরে তোমরা কে বলে দিচ্ছি, একে তোমরা কে বললে আমি চিনি। স্যার, চিনি তো আমিও, কিন্তু এর বাবার নাম হচ্ছে নান্টু, আর এই পাশের গ্রামেই থাকে। তারা এখন জানে না মনে হচ্ছে। তাদেরকে আমরা বলে পাঠিয়েছি, গ্রামের লোককে বলেছি, তো গিয়ে পর বলেছে ওদের বাড়িতে আসছেই মনে হচ্ছে। হ্যাঁ, কাজটা খুব গভীর লাগছে মনে হয়, কিন্তু আমার নামও ইন্সপেক্টর দ্বারা, দিনে দেখিয়ে দিব তারা। যদি ঠিক মতো কাজটি করে মালটিকে ধরে ফেলি না, সে বুঝে যাবে যে কাজটি করেছে, তাকে আমি তাড়াতাড়ি ধরবো। হ্যাঁ স্যার, হ্যাঁ, এই কাজটা যে করেছে তাকে অবশ্যই সাজা হওয়া উচিত। মানুষ আর মানুষকে মারা, এটা কত বড় অপরাধ। কিছু যদি ভুল ভ্রান্তি হয় সেটা বলে কিছু ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু এরকম করে মেরে দেওয়াটা উচিত নয়। হ্যাঁ স্যার, যে একবার চলে যাবে তাকে কি আর ফেরত আনা যায়? কিন্তু ভেবে চিন্তায় কাজ করতে হয়, সবাইকে মাথা ঠান্ডা করে। স্যার, এর যেমন শাস্তি অবশ্যই হয়, অবশ্যই হয়। আরে বলে দিয়েছে না স্যার, শাস্তি হবে মানে? স্যারের নাম ইন্সপেক্টর দ্বারা, দিনে দেখিয়ে দিবে তারা, টেনশন নিতে হবে না, 1 ঘন্টার মধ্যেই তাকে ধরে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, যে কাজটা করেছে না, তাকে 1 ঘন্টার মধ্যে আমি খুঁজে বের করাবোই, কিছু হয়ে যাক। স্যার, সকালে আমি যখন এসে দেখলাম, তখন দেখছি এই সামান্য কিছু লড়াচড়া করছিল। হ্যাঁ, লড়াচড়া করছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ, থোড়া থোড়া লড়াচড়া করছিল, হাতগুলো আঙ্গুলগুলো লড়ছিল। আচ্ছা, তাহলে তো অ্যাম্বুলেন্স ফটাফট ডেকে একে নিয়ে পাঠিয়ে দিচ্ছি, আর এর বাড়ি চলো সবাই, তোমরা আমার পেছনে চলো। ঠিক আছে, ওখানে একটু জেনে নি খবরটা কি বটে, তারপরে যে কাজটা করেছে তার ব্যবস্থা ভালো করে নিচ্ছি আমরা। হ্যাঁ 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 স্যার, চলুন চলুন। ঠিক আছে, তাহলে অ্যাম্বুলেন্সকে ফটাফট ফোন করে দিচ্ছি, আর তারপর চলো ফটাফট এর বাড়ি থেকে যাঁচ নিব। আরে নান্টুদা, দেখুন, ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। যেটা হবার সেটা তো হয়ে গেছে, কিন্তু তোমার ছেলে এখন সুস্থ আছে। এখনই আমি হাসপাতালে ফোন করেছিলাম, বলছে জ্ঞান ফিরেছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ছেলেকে বাঁচানোর জন্য। আরে নান্টু বাবু, আমাদের কোনো হাত নেই, কিন্তু আমাদের যতটা কাজ আমরা ততটা করেছি। তোমার ছেলেকে বাঁচাবার হাত একমাত্র হচ্ছে এই গ্রামের লোকগুলো। ধন্যবাদ যদি বলতে হয়, তাহলে ওই গ্রামের লোকগুলিকে বলুন, কেন কি ওরাই তোমার ছেলেকে বাঁচিয়েছে। হ্যাঁ হ্যাঁ নান্টু বাবু, এই গ্রামের লোকেই ফোন করে আমাকে ডেকেছিল যে এখানে একটা এরকম অবস্থা হয়ে আছে। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের গ্রামের লোকেকে আমার ধন্যবাদ। তোমরা আমার ছেলেকে বাঁচিয়েছো। আরে নান্টু বাবু, ঠিক আছে ঠিক আছে। আমাদের গ্রামের সামনেই এরকম হয়ে আছে, আমরাকে তো দেখতে হবে, এটা ধন্যবাদ বলার কিচ্ছু নেই। নান্টু বাবু, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। হ্যাঁ, আপনার ছেলে তো সুস্থ হয়েছে, কোনো টেনশন নেই নান্টু বাবু, চিন্তা করুন না। হ্যাঁ 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 হ্যাঁ। আরে বৌমা, চুপ করো চুপ করো, কিচ্ছু হবে না আমার ছেলের। চুপ করো মা, চুপ করো। নান্টু বাবু, বলছিলাম তোমার ছেলে কিছু কি মাল তাল খেত? হ্যাঁ স্যার, হ্যাঁ, ও কোনোদিন কেমন একটু খাতো। আর তোমার ছেলে কাজ কোথায় করতো? আমি ওকে ওই রাজুদার মিষ্টির দোকানে লাগিয়ে দিয়েছিলাম, বলি এখানে কাজ টাজ কর, সংসারটা তো চলবে, এরকম করে কি করে চলবে। তাহলে আমার কথা শুনেই ও কাজ করছিল ওখানে।
আচ্ছা, বাকি তো কারোর সাথে দুশ্মনী তো তোমার ছিল না, বা তোমার ছেলের? না 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 স্যার, এই কিচ্ছু ছিল না কারোর সাথে। আমরা নর্মাল লোক স্যার, খাই দাই আর বাড়িতেই থাকি, কারোর সাথে ঝামেলা ঝামেলা করি না। নান্টু বাবু, এখন ধর্মরাজ যুধিষ্ঠির কেউ নেই, এখন সবাই একের উপরে এক লেগে আছে। আপনি ভালো থাকলে কি হবে, আপনার পেছনে বহুত লোক লেগে থাকবে। কিন্তু যাই হোক, তোমার ছেলে তো ঠিক আছে। আর আমি একটা কথা বলে রাখছি, যে এই কাজটি করেছে তাকে আমি 1 ঘন্টার মধ্যে ধরে হাওয়ালাতে ভরে দিব। আমার নাম ইন্সপেক্টর দারা, দিনে দেখিয়ে দিব তারা। হ্যাঁ 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 স্যার, এর যেমন সাজা খুব ভালো হয় স্যার, যেমন না দুবার এই কাজটা করতে পারে, ও ভয় করে স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা এখন যাচ্ছি। নিজেকে খেয়াল রাখবে, আর তোমার ছেলেটাকে হাসপাতাল চলে যাবে দেখা দেখা করতে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হাবলদার চলো। হ্যাঁ স্যার, চলো চলো।